হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের স্টুডেন্ট বা আইটি ব্রাঞ্চের স্টুডেন্ট, এআইএমএলও হতে পারে, তোমরা এই 2025 সালে যারা থার্ড সেমেস্টারে উঠেছো, তোমাদের থার্ড সেমেস্টার থেকে স্পেশালাইজেশন স্টার্ট হয় এবং থার্ড সেমেস্টারে তোমাদের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে আমি কম্পিউটার সায়েন্স মানে আইটি রিলেটেড যে পেপারগুলো, তার মধ্যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার, এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল। এই তিনটে সাবজেক্ট কম্পালসারি পেপার, এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এইটা মানে ভালো করে পড়তে হবে এই কথাটা বলার মধ্যে মানে স্টুডেন্টরা এটাকে অতটা সিরিয়াসলি নেয় না যে ভালো করে পড়তে হবে। এটা শুনলে ভিডিওতে ব্যাস, এটাতে আর কি আছে, এটাতে আর কোনো কিছু নেই, ভালো করে তো আমি পড়ছি। ব্যাপারটা হচ্ছে একটা ছোট ভিডিওর মধ্যে পুরো স্ট্র্যাটেজি বলা যায় না। আমরা সেই কবে ক্লাস শুরু করেছি, ঠিক আছে, জুলাই মাসে ক্লাস শুরু করেছি, এখনো আমাদের সিলেবাস কত বাকি রয়েছে। এবার যারা এখনো পড়া শুরু করোনি তারা কিন্তু মুশকিলে পড়ে যাবে। তুমি যদি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স দেখো, ডিজিটাল ইলেকট্রনিক্সটাই তোমার 90% সিলেবাসে রয়েছে, তারপরে অ্যানালগ ইলেকট্রনিক্সটা পড়তে হবে। এই ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা চ্যাপ্টারের মধ্যে এত টপিক রয়েছে। প্রথম কথা, তোমাকে নাম্বার সিস্টেম থেকে স্টার্ট করতে হবে, নাম্বার কনভার্সন টেকনিক, নাম্বার রিপ্রেজেন্টেশন ফরম্যাট, তারপরে তোমার বুলিয়ান যে ম্যাথামেটিক্সটা রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রিক যে ম্যাথামেটিক্স, সেটা শিখতে হবে। তারপরে এখানে তোমাদের কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যা যা আছে, অ্যাডার থেকে শুরু করে সাবট্র্যাক্টর, তারপরে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, কম্প্যারেটার, এনকোডার, তারপরে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এছাড়া ডিএডি কনভার্টার আছে, তারপরে লজিক ফ্যামিলি আছে। লজিক ফ্যামিলি কিন্তু অনেক বড়, ওর মধ্যেও কিন্তু অনেক রকমের সার্কিট ডিজাইন রয়েছে। তো সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে। এইগুলো মুশকিলটা কি, মুশকিলটা তুমি এটা মানে বানিয়ে লিখতে পারবে না, তোমাকে শিখতে হবে। তুমি যদি একটা সার্কিট যদি না বানাতে পারো, তোমাকে একটা বললো বাইনারি থেকে অক্টাল নাম্বার কনভার্সনের একটা সার্কিট তৈরি করতে, তো সেটা তুমি যদি সেই লজিকটা যদি না জানো, কার্নাফ ম্যাপ যদি তুমি ভালোভাবে না জানো, তাহলে তুমি কি করে বানাবে? তো এটাই কিন্তু শেখার বিষয়। অনেকেই কার্নাফ ম্যাপ ভালো করে আঁকতে পারে না, এবং কার্নাফ ম্যাপের বিভিন্ন ভেরিয়েশন রয়েছে। দুটো ভেরিয়েবল হলে কি হবে, তিনটে ভেরিয়েবল হলে কি হবে, চারটে ভেরিয়েবল হলে কি হবে, এছাড়া আরো অনেক ভেরিয়েবল দিয়েও করা যায়। এবং সেই যে লজিকটা, কিভাবে ড্রয়িং লজিক, সেটা অনেকেই জানে না। এবং এখানে আমাদের কার্নাফ ম্যাপ শর্টকাটেও কিন্তু সলভ করা যায়, সেটাও কিন্তু অনেকে পারে না। তো সেগুলো কিন্তু শেখা দরকার। এর পাশাপাশি ডেটা স্ট্রাকচারটা তো পুরো সি প্রোগ্রাম। এখানে ডেটা স্ট্রাকচারের প্রবলেমটা কি হয়, প্রায় 30-32টা অ্যালগোরিদম আমাদের সিলেবাসে থাকে। তো সেই অ্যালগোরিদমগুলো আমাদের সি দিয়ে যখন প্রোগ্রাম আসবে, তোমরা নিজেরাও জেনে গেছো যে ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো কিন্তু যথেষ্ট বড় হয়, 2 পাতা 3 পাতার প্রোগ্রাম হয়, প্রোগ্রাম দিতেই পারে। তো সেক্ষেত্রে প্রোগ্রামটা তুমি করবে কি করে, তাই না? প্রোগ্রামটা করতে গেলে তোমাকে প্রোগ্রামের লজিক ভালো করে বুঝতে হবে। আমাদের ইনস্টিটিউট কিন্তু একমাত্র ইনস্টিটিউট, আমরা প্রোগ্রাম বলো অ্যালগোরিদম বলো, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা কিন্তু লজিক ক্লিয়ার করে স্টুডেন্টদেরকে পড়াই। এছাড়া আমাদের নিজেদের একটা হ্যান্ড রিটেন নোটস আছে, সেই নোটসগুলো কিন্তু স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, তো সেগুলো আমরা পাঠিয়ে দিই, স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয়। আর এখন একটা জিনিস মাথায় রাখবে, কোনো প্রেডিকশন করা যাবে না যে কি আসবে। গত 5 বছরের কোয়েশ্চেন দেখে তুমি একটা প্রেডিকশন করলে সেটা কাজে দেবে না। এখন তোমাকে সবই পড়ে যেতে হবে, এবং এমন একটা সময়তে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা যে স্টুডেন্টরা পরীক্ষা শেষ হওয়ার পরেই পড়া শুরু করে, তাদেরই পুরো সিলেবাস 100% কমপ্লিট করা যায় না, এটা বাস্তব। এটা আমরা কখনোই বলবো না যে 100% সিলেবাস কমপ্লিট করা যাবে, কারণ সিলেবাসটা যতটা লেন্থ, সেই অনুযায়ী সময়টা তো পাওয়া যাচ্ছে না। তো সেটার দিকটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা ওভারঅল একটা কিন্তু মানে একটা বেস তৈরি করে দিই, যে সব জায়গাগুলো মোটামুটি কভার আপ করে হয়ে যায়। তো সেটার জন্য কিন্তু সময় লাগে। কেননা আমার ব্যক্তিগত মতে ডেটা স্ট্রাকচারের যা সিলেবাস আছে এই সেমেস্টারে, এটা প্রায় তোমার 8-9 মাস লেগে যাবে, যদি ভালো করে তুমি যদি বুঝতে পারো, ভালো করে বুঝে যদি তুমি পড়তে চাও, তাহলে 8-9 মাস লেগে যাবে। এবার সব স্টুডেন্টের তো মেরিট সমান হয় না, সেটাও তো আমাকে দেখতে হবে। এছাড়া তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে দেখবে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সের চ্যাপ্টারগুলোও রয়েছে, সেটা কভার আপ হয়ে যাবে। কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সটা যদি ভালোভাবে না পড়া থাকে, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার কিন্তু তুমি সার্কিট মানে একদম ভালো করে পারবে না করতে। এবং কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে তোমাদের রেজিস্টার অর্গানাইজেশন, সিপিইউ অর্গানাইজেশন, তারপরে ইনস্ট্রাকশন সাইকেল, ইনস্ট্রাকশন ফরম্যাট, ইন্টারাপ্ট সাইকেল, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও আছে এখানে।
এছাড়া আমাদের রয়েছে মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে মেমোরি ম্যাপিং, ক্যাশ মেমোরি ম্যাপিং রয়েছে, তারপরে ক্যাশ রিপ্লেসমেন্ট পলিসি রয়েছে, ভার্চুয়াল মেমোরি রয়েছে, পাইপলাইনিং, প্যারালাল কম্পিউটিং রয়েছে, ইনপুট আউটপুট ইন্টারফেস সার্কিট রয়েছে, তো এএলইউ অর্গানাইজেশন রয়েছে সিপিইউর মধ্যে। তো এগুলো কিন্তু সবই তোমাকে বুঝে পড়তে হবে। এই যে সার্কিটগুলো, আর্কিটেকচারগুলো, এগুলো মানে প্রত্যেকটা লজিক বুঝে তোমায় পড়তে হবে, তুমি নিজে বানিয়ে লিখতে পারবে না। সেই জন্যই সময়টা বেশি লেগে যায়। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন পড়াচ্ছি, এটা আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, 9-10 বছর আমরা পড়িয়ে ফেলেছি বিটেক। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে, সেটা ফলো করে আমরা পড়াই। এখন স্টুডেন্ট যদি পরীক্ষার 1 মাসে আগে আসে, সেক্ষেত্রে কিছু করার থাকে না। তো যারা মনে করছে যে না আমাদের একটা টিচার গাইডেন্স হলে ভালো হয়, স্যার যে বলছে নোটসগুলো, সেই নোটসগুলো বুঝতে সুবিধা হবে, সেটা তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আর কোনো না কোনো একজন টিচারের গাইডেন্স নাও, কেননা এখন সময় যেহেতু খুব কমে আসছে, একজন সিনিয়র ফ্যাকাল্টির যদি গাইড নাও, তাহলে তিনি তোমাকে গাইড করে দেবে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, একদম নমিনাল রেটে। আর আমাদের রেকর্ডিং ফেসিলিটিও আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা পারচেস করতে হয়। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা ক্লাস করাই, এবং মাসে মাসে এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর ওই মানে 20 জন, 22 জন, 10 জন, 15 জন, এই এত ব্যাচে আমরা এখানে অ্যালাউ করি না। তো সেক্ষেত্রে স্টুডেন্টের সাথে যে এখানে ইন্টারাকশনটা হয় ফ্যাকাল্টিদের, সেটা কিন্তু মানে একদম 1-to-1 হয়। কোনো ডাউট থাকলে স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে কথা বলতে পারে, এবং সেটা কিন্তু সেই ডাউটটা তাদের ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।